সব 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 রবিক কি হলো ভাই 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 কি হয়েছে? সাপে কামড় দিছে পেঁয়াজের বাচ্চা হাই হাই একটু সাপে কাটছে ইয়াল্লাহ কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন আমার বন্ধুরা সাপে কাটছে হাই হাই রে এখন কেমনে বাঁচাবো সাপে কামড় তাড়াতাড়ি উজার ব্যবস্থা করো আমার সামনে বাঁচা আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা কর তোর বাপটারে বাঁচা তোর বাপ মরে গেল আমি মরে যাবো ও চাচা তাড়াতাড়ি উজার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আমার একটা পরিচিত সাপুরিয়া আছে ওকে নিয়ে আসি ও যদি ভালো করতে পারে আপনারা থাকেন আপনারা শান্ত হন কেউ কান্নাকাটি করবেন না আমি দেখতেছি ওরে বাপরে এটা তো কাল লাগেন দর্শন করছে এটা কোনোভাবে সম্ভব না আমার এই কাজ করা যেমনে হয় আমার স্বামীর আপনি সুস্থ করে তোলেন টাকা পয়সা যা কিছু লাগে আমরা তাই দিব আমার বাবারে ভালো করে দেন আমার বাবারে যেভাবে হোক সুস্থ করে দেন ঠিক আছে আপনারা শান্ত হন দেখি আমার আর একটা চেষ্টা আছে চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা পরীক্ষা করে যা বুঝলাম একটা উপায় আছে কি উপায় উপায়টা হইলো এই বিষটা মুখ দিয়ে তোলার লাগবো মুখ দিয়ে তোলার পরে একটা ঘটনা ঘটবো সেটা হইলো যাই এই মুখ দিয়ে তুলবো সে মারা যাবো আর রোগী বেঁচে যাবো এখন আপনারাই বলেন আপনাদের মধ্যে কে সেই বিষটা উঠাইবেন আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি কুকিলা তুমি তো তোমার বাবার বড় মেয়ে তুমি একটু দেখো না বিষটা তুলতে পারো কিনা চাচা আপনি এগুলা কি কইতাছেন সবে মাত্র আমার বিয়ে হইলো এখনো আমার সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে বাচ্চা কাচ্চা হইলো না আর আপনি আমার বলতেছেন বিষ তুলতে আমি যদি ওই বিষ তুলতে তো আমিও মারা যাবো আমি পারবো না মাবিথি তুমি তো তোমার শ্বশুরের খুব আদরের পুত্রবধূ তুমি মা একটু তুলো না চাচা আপনার কি আক্কেল জ্ঞান বলতে কিছু আছে আপনার তো দেখছি কিছুই নাই এইসব আপনি কি বলেন আমি এই বিষ উঠাইতে পারবো না তাইলে হল মা কবিতা তুমি তো খুব আদরের সন্তান তুমি একটু চেষ্টা করে দেখো না তুলতে পারো কিনা চাচা আপনি এটা কি কইতেছেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আমার সুন্দর ভবিষ্যৎটা পড়ে রইছে এখনো বিয়ে শাদী হয় নাই আমি যদি এখন বিষ তুলি তাহলে তো আমি মারা যাবো আর আব্বুর বয়স হয়ে গেছে মারা গেছে মানে মারা যাবো যাক না আমি মোটে ধরতে পারবো না আল্লাহ তাইলে এখন কই যাবো জামাই বাবাজি তুমি একটু চেষ্টা করে দেখো না চাচা আপনার কি আক্কেল জ্ঞান আছে আমি হইছি পড়ার ছেলে আমি তো বিয়ে করছি জমির লোভে আমারে জমির ভাগ দিয়া দেন আমি বউ নিয়ে চলে যাও বাবাজি তোমার বাপে তোমারে কত আদর যত্ন করে লালন পালন করছে তারপরে লেখাপড়া শিখাইছে কত টাকা পয়সা ধুমতারেকা খরচ করে তোমার বিয়ে করাইছে তুমি একটু বাবা দেখো না তুমি তো শেষ সম্বল চাচা আপনি এটা কি বলতেছেন দেখেন আব্বা আজকে মরলেও মরতো কালকে মরলেও মরতো সাপে কামড়ায় মরছে নাকি যেমন ধরে তাই হয়েছে এই বিষ আমি তুলতে পারবো না আমি বিষ তুলে মরতে যাবো নাকি হায় আল্লাহ তাইলে এখন কি হইব ভাবি আপনি শেষ ব্যবস্থা আপনি যদি না করেন আমার বাইরে বাঁচানো যাবো না আমার বন্ধু মানুষ অনেক চেষ্টা করছে 2 হাজার টাকা ফেরত এনেও আপনার করে সম্পত্তি কিনে দিচ্ছে চোরের মধ্যে আপনি না করেন না আমার ভাই বন্ধু পয়সা থাকলে আপনি সম্পত্তি পাবেন আপনি একটু তুলেন না চুপ করেন ভাইজান আমি আমার সন্তানকে কথা বললাম কেউ রাজি হয় নাই আমি আমার জীবন দিয়ে আমার স্বামীকে আমি বাঁচাবো কোনে বিষ তোলা লাগবে আপনি কোন আমি বিষ উড়াবো না আমি মরি নাই তুমি মরো নাই তোরা তোরা সবাই স্বার্থপর আজকে তার প্রমাণ করলাম এই যে ভাই তোমার 1 টাকাও সম্বল আছে না আমি আমি তোমার 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরাইছি আজকে আমি মৃত্যু সজ্জায় তোমরা কেউ স্বীকার করো নাই আমারে বাঁচার লাগে আর তুই আমার নিজের সন্তান একমাত্র ভবিষ্যৎ তোর জন্য আমি এত সয় সম্পত্তি কিছু করছি একমাত্র তোর জন্যে আর
তুই আমার একমাত্র আদরের ছোট মেয়ে। আমি তোর জন্য কিনা করছি। তোর একদিন জ্বর হয়েছিল, আমি সারা রাত পরে তোরে পায়ে ডালছি। আজকে তোর বাপ মৃত্যু সজ্জা, তুই আমার বাঁচাইতে পারলি না মা। এই যে বৌমা তোমার বিয়ে মতো আমি ধুমধাম করে 3 লাখ টাকা খরচ করে বিয়ে করেছি মা। তোমার আমার মেয়ের সঙ্গে দিই, আজকে আমি মৃত্যু সজ্জা, তুমি আমার বাঁচাইতে পারো নাই। আর তুই আমার বড় মেয়ে, আমি তোর জন্য কিনা করছি মা, তোর লেখাপড়া করাইছি। আর আজকে আমি মৃত্যু সজ্জায়, তুই বিষ তুলে তোর বাবার বাঁচাতে পারস নাই। তোরা সবাই স্বার্থপর। আমি তোর ভবিষ্যতের জন্য আমার ইমান, আমার নামাজ কালাম সব কিছু বিসর্জন দিছি একমাত্র তোর সম্পদ করার জন্য। আমি 2 বার হজে চাইছিলাম, এই হজের টাকা দিয়ে তোর সম্পত্তি কিনে দিছি তোর সুখের জন্য। আমার জীবনের জন্য আমি কিচ্ছু করি নাই, একটা সাত বন্ধ বানাই নাই তোদের জন্য। আজকে আমি মৃত্যু সজ্জায়, তোরা আমার বাঁচাবার লাগে কেউ আগে আস নাই। একমাত্র আমার এই বন্ধুর পরামর্শে তোর আমি পরীক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আজকে শুক্রবার, জুম্মা নামাজের আজান দিছে, আপনি এখনো কাজ করতেছেন, নামাজ যাবেন না? ভাই নামাজ তো যখন তখন পড়ান যা, শুক্রবার আজকে নামাজ পড়ে কি হবো? তাছাড়া এই যে আজকে যদি এই ক্ষেতটা নানি যাই তাহলে তো গাছ সব খাইয়া ভালাবো, আজকে আমি যাইতে পারবো না। জান শুনেন ভাই, কাজের চাইতে নামাজের গুরুত্বপূর্ণ বেশি। সৃষ্টিকর্তায় পাঠাইছে পৃথিবীতে আমার একমাত্র ইবাদত করার জন্য তার। আমরা যদি কাজ নিয়ে ব্যস্ত থাকি, তার ইবাদত কখন করব? এই যেমন আজকে শুক্রবার, আমাদের আপনাদের কি ঈদের দিন, আজকে নামাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলুন, নামাজ হলো বেহেশতির চাবি, জান্নাতের চাবি হলো নামাজ। নামাজ না পড়লে আপনি জান্নাতে যাবেন কি করে? হ্যাঁ ভাই আপনি বয়ান দেন না তো। হ্যাঁ, নামাজ পড়ে কি হবো? এই 5 ওয়াক্ত 6 ওয়াক্ত নামাজ পড়ে কি হবো কন? আপনি খুললাম যে ওই পিড়ি গেলে বলে বেছেরই হবো না, লাভ খেতে পড়ি না। নাউজুবিল্লাহ ভাই, এই সমস্ত কথা বললেন না। এই সমস্ত কথা বললে আরে মুসলমানের খাতার থেকে নাম কাটা পড়বো। শুনেন, শুক্রবার হইলেও আমরা নামাজ পড়েন, তাছাড়া 5 ওয়াক্ত নামাজ তো আমাদের নিয়ম। এই গেল বছর আমি হজে যাওয়ার কথা ছিল, তাও গেলেন না। হ্যাঁ, এই চিল্লা জামাতে যাবেন, তাও যাবেন না, খালি শুধু কাম আর কাম। আচ্ছা ভাই, আপনি যে এত কিছু বাদ দিয়ে থুয়ে শুধু কাজ আর কাজ নিয়ে বসে আছেন, টাকা পয়সা জমিতে দখল করতেছেন, এটা কি হবে ভাই? আপনার ছেলে মেরে দিয়ে যাবেন, এরা কি করব? আপনার নামে তো একটু দোয়াও করতে পারবো না। শোনো, তোমার যদি বিশ্বাস না হয়, হ্যাঁ, তাইলে আমার কথাটা শোনো তুমি। আরে ভাই বিশ্বাস কি ভাই করি? আমার পোলা ভান আমি মরলে মেলা কিছু করবো আমার নামে, আমার বিশ্বাস আছে না। ঠিক আছে, এই কথা বললে না, আমার কানে কানে শোনো। একমাত্র আমার সহধর্মিনী আমার বিষ তুলে বাঁচাবার চাইছে। আমার সহধর্মিনী একমাত্র আমাকে ভালোবাসে বিনা স্বার্থে। আমার যা সয় সম্পত্তি আছে এক কারাগরি তো দেবো না, আমার বইয়ের নামে দেবো আর মসজিদ মাদ্রাসা দান করবো। তোরা বাড়াই যা, তোরা বাড়াই যা, আমার সম্পদ তোরা বাড়াই যা, তোরা বাড়াই যা। শান্ত হও তুমি, শান্ত হও। তোমার আমি 100 বার কইছি, এই সন্তান করার পিছনে এত টাকা পয়সা মাইগো না, তুমি অত যাও। কিন্তু 1000 টাকাটা দিয়ে কি করলা? সন্তান কোন আমি জমিন কিনলা। তুমি কাজটাকে ঠিক করছো কি করো না? আমি অপরাধী আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ, আমার ক্ষমা করে দাও।